আমি কিভাবে শিবরাত্রি পালন করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চলে গেলাম ঠাকুর ঘরে। গিয়েই মহাদেবের স্থানটা আগে পরিষ্কার করে নিলাম। তারপর গোপুসোনাকেও ঘুম থেকে তুলে স্নান করিয়ে দিলাম, পোশাক পরিয়ে রেডি করে দিলাম। তারপর মা একদিকে বাড়ির নিত্য পুজো সেরে নিচ্ছিল আর আমি একে একে মহাদেবের পুজোর সমস্ত উপকরণ গুছিয়ে রাখলাম। আমি যেহেতু প্রথম প্রহরেই পুজো করব তাই আগে থেকেই সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। তারপর দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে নিলাম আর ঘুম থেকে উঠেই মহাদেবের অষ্টতর শতনামার ব্রতকথা শুনলাম। তারপর আস্তে আস্তে রেডি হওয়া শুরু করলাম আর আজকে এই শাড়ি ব্লাউজটা পরেছি। প্রতি বছর শিবরাত্রিতে আমি লাল সাদাই পরি, কিন্তু এবছর একটু অন্যরকম লুক করার চেষ্টা করলাম। আর আমি যে হাড়ের সেটটা পরছি সেটা আমারই হাতে বানানো। তো যাই হোক, রেডি হয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। গিয়ে আগে ফ্রিজ থেকে দুধটা বার করে নিলাম, কারণ পঞ্চামৃত তৈরি করতে হবে। তারপর একে একে সবকিছু দিয়ে বাবার অভিষেক করিয়ে দিলাম, মালা পরিয়ে জল প্রদান করলাম। তারপর আরতি করে বাবাকে ভোগ নিবেদন করে আমার পুজো সম্পূর্ণ করলাম। বাড়ির পুজো সম্পন্ন করার পরে ডালা সাজিয়ে আমি চললাম মন্দিরে পুজো দেবার জন্য। এই প্রথম বছর আমি সন্ধ্যাবেলায় যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। প্রতি বছর তো সকাল সকালই হয়ে যায়। মন্দিরে গিয়ে তো দেখি ভীষণ লাইন পড়েছে, তো 1 ঘন্টার মতো লাইন দিতে হলো। তারপর বাবার মাথায় জল ঢাললাম, কিন্তু ক্যামেরা অ্যালাউড নয় বলে ভিডিও করা হয়নি। তারপর ধূপ হাতে নিয়ে মন্দির প্রদক্ষিণ করে নিলাম আর ওখান থেকে পঞ্চামৃত নিয়ে সোজা বাড়ি চলে এলাম। তারপর বাড়িতে এসে সমস্ত প্রসাদ নামিয়ে দিয়ে এখানে সাবু মাখছিলাম আমি, কারণ রাতে আজকে এটাই খাবো। তো মা আর আমি সাবু মেখে নিলাম। তো এইভাবেই কাটলো আমার শিবরাত্রি। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও।